তো আবার চলে এলাম রাত্রি 11টা বাজে আবার চলে এসেছি 10:30 না, আজকে 11টা 11টা বাজে। কোথায় চলে এসেছি? ফিউচার গ্রিন, তাই তো? হ্যাঁ, ফিউচার গ্রিন। আজকে একটা বিশেষ কারণ তোমার দেখেছি যে আজকে আমার টু হুইলার এসছে আর দুটো মডেল এসছে। এটা হচ্ছে সারথি থ্রি হুইলার এসছে দুটো আজকে, তো সেই সব ফাটছে, কিন্তু যত ভিডিও করবো তত কিন্তু ফাটবে। কিন্তু যাই হোক, প্রথমে আজকে আমরা শুরু করবো থ্রি হুইলার দিয়ে। একটা নতুন থ্রি হুইলার এসছে। হ্যাঁ, তো আগের গাড়িগুলো যেগুলো দেখেছি সেগুলো তো দেখিয়েছি, সেগুলো তো অ্যাভেলেবেল আছেই। আজকে এটা এসছে একদম নতুন থ্রি হুইলার। কালারটা ভালো এসছে, সুন্দর কালার আছে। আরো একটা কালার আছে ব্ল্যাক কালারটা, সেটা আমরা পরে। আগে যেমন এসেছিল তোমার মানে হোয়াইট আর যেমন এসেছিল ব্ল্যাক এসেছিল, এটা হচ্ছে তোমার এসেছিল চেরি কালার এসেছে। এবং গাড়িটার মানে কম্প্যাক্ট যেন মনে হচ্ছে আমার, আগের থেকে একটু মানে কম্প্যাক্ট মনে হচ্ছে। আর আগে একটা যেটা থ্রি হুইলার ছিল হোয়াইট কালার, সেটা একটু টান ছিল, বাট এটাতে টান নেই। এটা খুব সুন্দর, এটা বেশ মানে লাগছে, ভালোই লাগছে গাড়িটা। বেসিক ফিচার যারা থাকে সবকিছুই আছে। ড্রাইভিং মোড, রিভার্স মোড, 1 2 3। এটা কি দিয়েছে? পার্কিং মোড আছে, হেডলাইট, হর্ন রয়েছে, সাইড ইন্ডিকেটর, আপার টিপার সবই আছে। ডিজিটাল ডিসপ্লে রয়েছে, রিমোটও দিয়ে দিয়েছে। একটা রিমোট, একটা নরমাল কি আছে। দুজন বসার মোটামুটি জায়গা রেখে দিয়েছে এখানে, দুজন আরামসেই বসতে পারবে। ক্যারিয়ার আছে, 10 ইঞ্চি টায়ার রয়েছে। হ্যাঁ, একটু লাইটটা জ্বালাও, একটু লাইটটা জ্বালালে হ্যাঁ, লাইটটা জ্বালাও। বাহ, খুবই কম্প্যাক্ট গাড়ি। আর পিছনে এই এক্সট্রা এটা মানে কিছু ক্যারি করার জন্য একটা বড় জায়গা দিয়ে দিয়েছে। এটাতে একটু ডিকি বুট স্পেসটা দেখি। এটাতে বুট স্পেস আছে, যেহেতু নতুন গাড়ি একটু বুট স্পেসটাও দেখে নি। সাফিসিয়েন্ট জায়গা রয়েছে, আরামসে কিছু ডকুমেন্টস ক্যারি করা যাবে, নরমাল যেরকম থাকে হয় আর কি। বাহ, একদম বেসিক গাড়ি। দুটো কালার আছে, একটা কালার এটা রয়েছে আর একটা আছে ব্ল্যাক এর উপরে একটা আছে। এটা লিডার সিট দিয়ে আমি দাম রেখেছি একদম মানে বেসিক প্রাইসটাই বলছি, 70,000 লিড অ্যাসিড দিয়ে 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার। 60 ভোল্ট 28। এটা হচ্ছে বেসিক প্রাইস, যেটা তোমার 40 থেকে 50 যাবে আশা করছি। হ্যাঁ, যাবে। এইবার যার যেরকম রিকোয়ারমেন্ট আছে, লিথিয়াম ব্যাটারির উপর এটা নিতেই পারে। যেরকম এ চাইবে আমি কাস্টমাইজ করে ব্যাপারটাকে করে দেবো। সেটা তুমি চাইলে 70 মাইলেজ চাইলে 70 পাবে, 100 150 অবধি করে দেওয়া যাবে, করে দেওয়া যাবে। তো যেরকম মাইলেজ চাইবে লিথিয়ামের সেরকম মাইলেজ পেয়ে যাবে। কিন্তু বেসিক প্রাইস রেখেছি হচ্ছে 70,000, 70,000 টাকা। হ্যাঁ, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি। একটু এটা দেরি হয়ে গেল এটা আনার জন্য, অনেকদিন মানে গ্যাপ পড়ে গেল একটা। একদম। এখন আপনারা এখনই বুক করতে পারেন, এখনই এটা অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল রয়েছে। চলো তো এটাতে গেলো ফার্স্ট থ্রি হুইলার। আর একটা থ্রি হুইলার আছে, সেটাও দেখিয়ে দিই। ওটা তো একটা দেখালাম একটু লো বাজেটের, আর একটা একটু বেশি বাজেট। এটা তো আগে অনেকবার দেখানো হয়েছে, তো আবার দেখিয়ে দিই। খুব পপুলার মডেল হয়েছে, এটা খুবই পপুলার মডেল, আর প্রচুর বিক্রি হচ্ছে গাড়িটা। প্রচুর লোক আমার থেকে নিয়ে গেছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। সম্প্রতি এটা মানে গোরখপুরে গেছে। হ্যাঁ, একদম গোরখপুরে গেল, এটা গোরখপুরেও গেছে এই গাড়িটা। খুব ভালো। এটা একটা গাড়ি গেছে ওদিকে, বোলপুর গেছে। হ্যাঁ, এগুলো গেছে, দূরে দূরে গেছে আর কি। হ্যাঁ, দূরে গেছে এবং এখন অবধি কোনো কমপ্লেন আসেনি। একদম বছর খানেক হয়ে গেল তো আরামসে। হ্যাঁ, এইটা দাম রাখা আছে হচ্ছে, এটা বহুবার দেখানো হচ্ছে। সামনে একটা কি বলে না, একটা ক্যারিয়ার বলা যায়, পিছনে একটা ক্যারিয়ার রয়েছে, পিছনে দুজন বসতে পারবে। আর এটা খুললে ভেতরে একটা বড় ডিকি আছে, সেটা আলাদা ভিডিও আছে। আলাদা ভিডিও আছে, আপনারা একটু দেখে নেবেন। একদম। চলো এটা প্রাইসে চলে আসি। বেসিক 95,000 এর দাম রাখা আছে। আর যারা হ্যান্ডিক্যাপ বলো বা যারা এই পার্সন আর কি, মানে 8%, ওরা যদি আমি স্ট্রেটলি 5,000 টাকা রেখেছি। মানে যারা সিনিয়র সিটিজেন আছে বা যারা হ্যান্ডিক্যাপ আছে, তারা যদি আসে তাদের জন্য ফ্ল্যাট 5,000 ডিসকাউন্ট। একদম। এরপরে চলে আসে। হ্যাঁ, এরপরে যেন কেউ আর কোনো রকম মানে না করে। একদম। এরপরে বার্গেনিং করা মুশকিল হয়ে যায়। আর তিনজন কিন্তু খুব আরামসে বসতে পারে, সেটাও কিন্তু আমরা দেখিয়েছি আগে। হ্যাঁ, তো এটা গেল 95,000 প্রাইস রয়েছে। আর কি ব্যাটারি আর কি আছে? এটাও লিড অ্যাসিড ব্যাটারি আছে, তোমার 60 ভোল্ট আছে, 33 অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি। দেওয়া আছে। মোটামুটি 70 যাবে তো আশা করছি, 60 থেকে 70 মাইলেজ যাবে। এবার এটাও তোমার এই হবে, কাস্টমাইজ হবে, যেরকম প্রাইসে চাইবে সেরকম প্রাইস মানে চাইবে সেরকম পেয়ে যাবে, মানে ব্যাটারি পেয়ে যাবে আর কি। চলো, এটা গেল আমাদের সেকেন্ড থ্রি হুইলার। আরো একটা থ্রি হুইলার আছে, সেটা আমরা পরে দেখবো। থ্রি হুইলারের পরে এবার চলে এলাম টু হুইলার। এটা খুব পপুলার মডেল। এটা সিঙ্গেল লাইট, শুধু আমি এটার মধ্যে শুধু একটা এক্সট্রা যোগ করেছি, সেটা হচ্ছে তোমার হচ্ছে 12 ইঞ্চি চাকা। 12 ইঞ্চি চাকাটা শুধু এর সঙ্গে যোগ করা আছে, সে কারণে কিন্তু মানে প্রাইস কিন্তু বাড়েনি, প্রাইস সেম আছে। বেসিক প্রাইস দেখেছি একটা। আচ্ছা। এরপরে যে যেরকম তোমার চাইবে, লিথিয়াম দিয়ে বলো বা লিড অ্যাসিড বললাম, সেরকম ভাবে
বানিয়ে দেবো। আচ্ছা, এটা লিড এসিড চাইলে লিড এসিড বানিয়ে দেবে? হ্যাঁ, ওটাও যদি মানে লিড এসিডটা নরমাল তোমার কাছে নয়? না, নর্মাল না, কারণ যদি কেউ চায় 150 মাইলে চায় তখন আমি এটাকে ওইভাবে করতে না পারবো। না না, তোমার মানে আগে লোকের কাছে লিড অ্যাসিডটা নরমাল থাকে, তোমার লিথিয়ামটা নরমাল। আমার লিথিয়ামটা নর্মাল, কারণ ওটা দিয়ে তো আমি কাজ করছি পুরো একদম। তা এটা আমি লিথিয়াম দিয়ে দাম রেখেছি। ওই আগের দিন যেন কেরো দাম বলছিল না 41,999 কিন্তু বলছিল না আমাকে। আবার সে একজন হুব্বা বলছিল যে করে দেখা করছিল। আমার একটা জিনিস কি মনে হয় বলো তো, আমি কি ওর বাবার পয়সা ব্যবসা করছি বলো তো? ওটা এমন একটা অভাব করছে যেন মনে হচ্ছে ওর পয়সা ব্যবসা চলছে আর কি, মানে ওর বাবার পয়সা চলছে আর কি। হ্যাঁ, ওর অভাব চলছে আর কি। আরে ওটা ইউটিউবার, তা ইউটিউবার সে থাক না, সে কেন আমার এই ব্যাপারটা ঢুকতে চাইছে? সেটা ভেন্ডার মানে ডিলার যা প্রাইস দেবে সেটাই প্রাইস। হ্যাঁ, ওটা একটা আছে, ডিলারের সঙ্গে মানে ডিলারের একটা সময় একটা গন্ডগোল লাগাতে চায় আর কি। কিন্তু সেটাতে বলে লাভ নেই, ওকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করছি না। যাই হোক, শুধু এরকম মানে বলে আমি বলছি আজকে। যাই হোক, এটা আমি আজকে দাম রেখেছি 38,000 টাকা। 38,999। আচ্ছা, 38,999 টাকা। তার মানে হচ্ছে তুমিও কপি করছো নাকি? 39,000 টাকা। কপি করছো না, কপি করিনি, ওই জোকস করলাম। করেছিলাম 41,999, এটা হচ্ছে 38,999, 50 মাইলেজ দেবে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে। লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে পেয়ে যাবে। লিড এসিডের গল্প ভুলে যাও। লিড এসিড দিয়ে তো সবাই দিচ্ছি, মানে লিড এসিডের গল্প ভুলে গেছো, মানে তুমি ভুলে গেছো। হ্যাঁ, আমার আর দরকার নেই। এবারে যে যেরকম, হ্যাঁ, লিড দিয়ে একটা আমি এটা করেছি 48,000 রেখেছি একটা এরকম 100 মাইলেজের গাড়ি রেখেছি। ওটা লিড এসিড দিয়ে 100 মাইলেজ 48,000 এ পেয়ে যাবে। 40,000 100 মাইলেজের গাড়ি পেয়ে যাবে, মানে 48,000। হ্যাঁ, 48,000 টাকা। 48,000 টাকা পেয়ে সেটা যাবে। বড় ব্যাটারি, তাই তো? বড় ব্যাটারি দিয়ে। আচ্ছা। হ্যাঁ, আর এমনি তোমার লিথিয়াম দিয়ে যদি কেউ 100 লিথিয়াম দিয়ে সেটাও যখন আমি আসবে 100-150 আমি করে দেবো। আচ্ছা, 200 অব্দি করে দিতে পারবো। 200 পর্যন্ত করা যাবে এই গাড়িতে। দুটো ব্যাটারি দিয়ে মনে করো 60-33 দিলে মোটামুটি 180 মাইলেজ পেয়ে যাবে, আরামসেই পেয়ে যাবে। তো আরেকবার অফারটা রিপিট করে দাও। এর অফার হচ্ছে 50 মাইলেজ লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে 2 বছরের ওয়ারেন্টি দিয়ে 38,999। 38,999 টাকা। হ্যাঁ, চলো, এটা গেল আমাদের ফার্স্ট মডেল। 12 ইঞ্চি চাকা দিয়ে, 12 ইঞ্চি চাকা দিয়ে, আবার ডিস্ক ব্রেক দিয়ে। 12 ইঞ্চি চাকা দিয়ে, আর পেছনে তোমার আছে 10 ইঞ্চি 10 ইঞ্চি টায়ার। তার মানে কি হবে, বাম্পারে লাগবে না একদম, অথচ তোমার মানে এ ভালো থাকবে। আর শর্ট হাইটও যারা আছে তারা আরামসে বসে এটাকে মাইলেজ ভালো থাকবে, মাইলেজও ভালো পাবে। না, ওটা করবো না। চলো নেক্সট কি জানো, নেক্সট মডেলে যাই। আচ্ছা, এই মডেলটা কিন্তু বিক্রি হয়ে গেছে। এটা না, আমাদের এইটা আগে যেটা বেস্ট মডেল সেটা একবার দেখিনি। বেস্ট মডেলটা এটা না, এটা হচ্ছে তোমার আমার হচ্ছে প্রো। এটা না, যেটা বেশি বিক্রি হচ্ছে এখন ওটা প্রো প্লাস বিক্রি হচ্ছে বেশি। আচ্ছা, এটা প্রো। হ্যাঁ, এটা প্রো প্লাস এদিকে আছে। আচ্ছা, সেটাও দেখছি আমরা। হ্যাঁ, এটা দেখিনি আগে। এটা তো বিক্রি হয়ে গেছে, এটা বলে দেখি। এটা তো এসেছিল অলরেডি, আমার দেখানো আছে। 60 ভোল্ট 42 অ্যাম্পিয়ার দিয়ে এটা দাম রাখা ছিল হচ্ছে 81,000। কিন্তু এখন কেউ এটা অর্ডার দেবেন না, কারণ এটা অলরেডি সোল্ড। 60 ভোল্ট 42 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি। এটা আস্তে আস্তে আরো 1 মাস সময় লেগে যাবে আমার আরো। আচ্ছা, এটা প্রি বুকিং কেউ করতে চাইলে হবে? প্রি বুকিং হয়ে যাবে, কিন্তু আসতে আমার 1 মাস সময় লাগবে। এটা সেটা ঠিক আছে, বাট কেউ বুক করতে চাইলে এই গাড়িটা কিন্তু বুক করতে পারবে। এটা কাল সকালেই বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। আচ্ছা, প্রো প্লাস এই যে গাড়িগুলো দেখিয়ে দাও সব। এই যে এই আছে ব্ল্যাক কালার দেখা আছে, চেরি কালার আছে, এটা তোমার হচ্ছে গ্রিন একটা আছে কালার, ডিপ গ্রিন, আর এটা তোমার সি গ্রিন আছে একটা। এই কালার গুলো আছে। এটার আমি দাম রেখেছি 60-33 ব্যাটারি দিয়ে, নর্মাল ব্যাটারি, লিড অ্যাসিড। হ্যাঁ, 60 ভোল্ট 33 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে 55,000 টাকা। 55,000। 55? হ্যাঁ, মানে শুধু 55 তো? আর কি 1,55,000 বলছি? মানে অবাক হয়ে যাচ্ছি, মানে অনলি 55 এ 55,000। মানে মোটামুটি রেঞ্জ তো 80-85 পেয়ে আরো বেশি পেয়ে যাবো না? না 60-33 তো 60-70 মাইলেজ পাবে। এটা একটা মানে বেসিক রেখেছি। এবার যে যেরকম আমার থেকে চাইবে আমি তাই সেরকম বানিয়ে দেবো। একদম ঠিক আছে, সেটা যার যেরকম রেঞ্জ দরকার আছে পেয়ে 200 অব্দি মাইলেজ এটা হয়ে যাবে। আর যদি লিথিয়াম দিয়ে কেউ বেসিক নিতে চায় সেক্ষেত্রে আর একটু বাড়বে হয়তো
58,000 টাকা হয়তো হবে, 59,000 টাকা হয়তো। মানে আর 3-4 টাকা 5,000 টাকা দিলে লিথিয়াম একটু হিসাব দিয়ে আমি হিসাব করে বলে দিতে পারবো এটা। ঠিক আছে, একদম কিন্তু বেসিক এরকম হবে না, ওই 75, 76 এর কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, তো একদম বেসিক প্রাইস হচ্ছে 55,000, 50,000 এখন আমার এই গাড়িগুলো এসে গেছে। অনলি 55। চলো ঠিক next, আছে না? একদম মানে আচ্ছা। ফাটাফাটি প্রাইস। ফাটাফাটি প্রাইস আছে। আর কুল কুল তো তোমার সেই আমার লিথিয়াম ব্যাটারি দিয়ে, এগুলো আমার 48,000 করাই ছিল এটা। 48,000 লিথিয়াম ব্যাটারি দিয়ে করাই ছিল। হ্যাঁ 48,000। লিড এসির গল্প মানে ফিউচার গেন ভুলে গেছে নাকি? না না, ওটা দিয়েও আমি করবো আরো কাজ, আমি করছি। এবারে আমার যেটা আসছে সেটা হচ্ছে লিথিয়াম পাউচ সেল উইথ ওটা তোমার হচ্ছে উইথ তোমার আছে স্মার্ট বিএমএসজি, ওটা আসছে। আচ্ছা, পাউচ সেল হলে হবে কি সাইকেলিংটা বাড়বে, একটু হয়তো দামটা বাড়বে, সেটা আমাদের কাছে আমি কিছু মনে হবে না। আচ্ছা, এটা তো রন ফ্ল্যান্টের গাড়ি, এটা আমি গাড়ি দুটো টানুয়াল এই গাড়িটা বিক্রি করেছি, এক মডেল বিক্রি করেছি আমি। এটা রন ফ্ল্যান্টের 12 ইঞ্চি চাকার উপরে আছে। আচ্ছা, ওইগুলো কিন্তু সব মানে 12 ইঞ্চি চাকা, কিন্তু হ্যাঁ ওগুলো তো 12 ইঞ্চি, সব 1200 মোটর 12 ইঞ্চি চাকা। এটাও তোমার 12 ইঞ্চি চাকা। এগুলো ছিল হাই স্পিড গাড়ি। এটা সম্বন্ধে সবাই রিভিউ করে, আমিও রিভিউ করেছি। 65,000 এর দাম রেখেছি, 65,000 টাকা। হ্যাঁ 733 ব্যাটারি দিয়ে। চলো ঠিক আছে, তো মোটামুটি আজকের যা যা ছিল, আরো গাড়ি স্টক রয়েছে। একটা সারথি আর একটা গাড়ি ছিল, সেটা দেখাই। সারথি এই গাড়িগুলো আছে। হ্যাঁ না, এটা ডুয়েল হেডলাইটটা একটু। আচ্ছা, এইগুলো তোমার যেগুলো আছে, ওটা আমি কি দাম রেখেছেন জানো? 38,999 মানে হচ্ছে 39,000 টাকা। আচ্ছা, এগুলো মোটামুটি তোমার 42 পেয়ে যাবে গাড়িগুলো। 42 মানে লিথিয়াম দিয়ে 42 না, লিড অ্যাসিড দিয়ে মনে হয়। এগুলো সব লিড অ্যাসিড দিয়ে পাবে। হ্যাঁ আচ্ছা, 42 বা 41 একটা কিছু ব্যাপার আছে, এগুলো পেয়ে যাবে সব। মানে মডেলগুলো আমরা দেখিয়ে দিচ্ছি, এইগুলোর জন্য একটু ফোন করে নিলে কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা নেক্সট, আরে এই গাড়িটা খুব মার্কেটে বিক্রি হচ্ছিল, এটা একটু বলো তো। ও এটা, হ্যাঁ এটা তোমার ওই একই দাম পড়বে, তোমার ওই সারথি মানে প্রো প্লাস যে দামটা বলেছে 55। ডাবল ডিস্ক ব্রেক আছে, ডাবল ডিস্ক, 12 ইঞ্চি টায়ার তো আছেই। আর মাইলেজ কত দেবে এটা? 60 দিয়ে 60-70 তো দেবে, 60-70 দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটাও প্রাইস হচ্ছে অনলি 55,000। 55,000 আছে। এগুলো তোমার সে একই দামের রয়েছে 39,999 এই গাড়িগুলো রয়েছে। 40,000 টাকা। মোটামুটি তাহলে স্টার্টিং প্রাইস আজকে লিথিয়াম দিয়ে কত হচ্ছে? 39 না, 38,999। 39,000 টাকা। 39,000 টাকা, মানে 1 টাকা কম আছে। হ্যাঁ। তো চলো, মোটামুটি তো আজকে স্টক দেখলাম, আর ফিনান্সও আছেই। তো চলো ভিউয়ারদের কিছু বলে দাও, ভিডিওটা শেষ করবো। মার্কেটে তো আমাকে নিয়ে অনেক আলোচনা চলছে, আবার জিজ্ঞেস করলে আবার অস্বীকার করছে। সার্ভিসের ব্যাপারে একটু বলো তো, সার্ভিস নিয়ে একটা কথা। সার্ভিস নিয়ে একটা ভিডিও করছি, এরপরে ভিডিওটাই সার্ভিস নিয়ে, আমরা কি কি সার্ভিস করি না করি একটু তোমাকে সকালবেলা আসতে হবে। আমরা টোটাল সেদিন সার্ভিসিং নিয়ে কথা বলবো। আচ্ছা, মানে সব রকম, মানে যে কোনো ব্র্যান্ডের গাড়ি যা আছে সব সার্ভিস এখন মানে বাইরের গাড়িও আসছে, এবং ওই আমি যে আগে ভিডিওগুলো করেছিলাম যে আপনারা আসুন, তা খুব ভালো সাড়া পেয়েছি। ওর বাইরের গাড়িগুলো আসছে আমার কাছে, এখানে রেগুলার মানে হচ্ছে প্রচুর গাড়ি সার্ভিস, মানে প্রায় বলবো 10-12টা করে পার ডে হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমার যারা এক্সট্রা ব্যাটারি কিনতে চায়, সেক্ষেত্রে ব্যাটারি যাদের এক্সিস্টিং ডিলারদের জন্য আমি কোনো ব্যাটারি এখন করিনি। যদি কেউ ইন্ডিভিজুয়াল কিনতে চায়, সে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাকে, মানে ধরো কেউ লিড অ্যাসিডে এখন চালাচ্ছে, তারা চাইলে লিথিয়ামে কনভার্ট করতে পারে। কিন্তু আমরা ডিলাররাও কেউ আসছে আমার থেকে কেনার জন্য, আমি তাদের বলছি যে একটু ওয়েট করে যান, ডিলারের জন্য আমরা অন্য প্যাক নিয়ে আসছি ভালোভাবে। আচ্ছা, সেটা আপকামিং ডেজে আসবে। আচ্ছা আসবে ভাবে। চলো তাহলে ভিডিওটা শেষ করো। কি বলবো, আমার সে আবার কথা আটকে যাচ্ছে। যাই হোক, আটকে যাচ্ছে মানে এটা নিয়ে কি আবার ট্রোল হবে নাকি তুমি? আর হচ্ছি তো, এটা নিয়ে ট্রোল করে ভিউয়ার্স বাড়াচ্ছি। যাই হোক, লাভ কিছু হচ্ছে কি সেটা তো ভবিষ্যৎ বলবে। চলো ভিডিওটা শেষ করো, আমাদের ভিউয়ারদের জন্য কিছু বলো। সব জায়গাতে আমরা ঘুরছেন, দেখছেন, এখন আর নতুন করে কিছু বলার নেই। এখানে এসে আর বার্গেনিং করবেন না। আমি যথেষ্ট মানে আপনাদের জন্য কম প্রাইস করি, আর ব্যাস বাদবাকিটা এসে কোয়ালিটি করুন, যাচাই করুন যে আমি একদম চিপ সস্তা গাড়ি আনছে কিনা, নাকি সে গাড়ি কিরকম মার্কেটে। ফিডব্যাক নিন, আর ফিডব্যাক দেখে নেবেন, কমেন্টস পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি এখন অবধি ঠিকঠাক আছি। আর আমাদের শিয়ালদা ব্রাঞ্চ আর
মৌলালি ব্রাঞ্চ না, মৌলালি ব্রাঞ্চ আর মধ্যমগ্রামে যে আমাদের যেটা আমার থেকে যেটা নিয়েছিল ওগুলো আমাদের সঙ্গে আর নেই। আগের দিনে এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। ওই আরেকবার বলে রাখি যারা এটা শোনেননি, এগুলো থেকে আমরা অফ হয়ে গেছি। এখন ওরা আলাদা করে ব্যবসা করছে, আমি আলাদা করে ব্যবসা করছি। আর কি বলবো বলো, হ্যাঁ একটা কথা বলে রাখি, আমি মধ্যমগ্রাম বলো বা মৌলালি ছাড়লাম একটাই মানে কারণে, সেটা অন্য কোনো কারণে না, লস লাগছে বা লাভ হচ্ছে সে ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে এথিক্যালি প্রশ্নটা। আজকে মৌলালি যে ব্যাপারটা, আমার সঙ্গে যে পার্টনার ছিল আমার নীলাদ্রি, নাম ধরেই বলছি, ও আগে আমার থেকে গাড়ি নিয়ে গিয়ে ওটা মধ্যমগ্রামে রাখতো। ওখানে ইনভেস্টমেন্টটা হচ্ছে ওনার মামা ভাগ্নে মিলে ওই ব্যবসাটা করছে কিন্তু, ঠিক আছে। এবার মামার ইনভেস্টমেন্ট আছে ওখানে, মামা সেরকম কিছু জানে না, জানে হচ্ছে নীলাদ্রি, সে আমার সঙ্গে থেকে থেকে এখানে শিখেছে ব্যবসাটা, ঠিক আছে। এবার গাড়ি যখন যাচ্ছে তখন যেটা হচ্ছে, বিলিং যেটা হচ্ছে, ওখান থেকে 1000 টাকা করে আমাকে ওর জন্য রাখতে হচ্ছে আলাদা করে। এটা যেমন আপত্তি ছিল যে তোরা যখন একসঙ্গে ব্যবসা করছিস তাহলে তুই ওর থেকে খাচ্ছিস, কমিশন খাচ্ছিস। বলে না, আমি করবো না, আমি এত পরিশ্রম করছি, আমার জন্য 1000 টাকা করে রাখতে হবে। হ্যাঁ, এটাতে কিন্তু আমার খুব আপত্তি ছিল। আমি সেটা ওকে ইনফর্মও করেছি। হ্যাঁ, এবং এর থেকে আমি একটা জিনিস বুঝেছি, এ কোনোদিন বিজনেসম্যান হতে পারবে না। এরা তো বুদ্ধি ভালো, সবকিছু ভালো, সব ঠিক আছে, কিন্তু যে নিজের লোক ওর থেকে এ করে, এই কারণে কিন্তু আমি ওর থেকে আরো বেশি সরে এসেছি। আরো যে কিন্তু বড় দৌড়ের খেলোয়াড় নয়। তাহলে কি ফ্রি জয়গুলির তাহলে একটাই ব্রাঞ্চ এখন, সেটা হচ্ছে রুবি নাকি? না, আছে তো, এখানে আছে আমার মধ্যমগ্রামে আছে, ওটা আমার ব্র্যান্ড না, সবগুলি আমার হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। কিন্তু যেখানে আমি বুঝবো যে এখানে ডিসঅনেস্টি হচ্ছে, আমি সেখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু সরে আসবো। সেটাই তো সবাই মেনলি করে থাকে। হ্যাঁ, আসল ব্যাপারটা কিন্তু এখানে যে ও মামার থেকে 1000 টাকা কমিশন নিচ্ছে, কোনো প্রয়োজন নেই। ওখান থেকে তো ও এমনিতেই পাবে পয়সা, মামা তো এমনিতে ওকে দেবে। হ্যাঁ, প্রফিট তো এমনি আসবে, প্রফিট এমনিতে আসবে, কিন্তু ওখান থেকে আলাদা করে 1000 টাকা করে সরাচ্ছে। এটা খুব আপত্তি ছিল আমার, আমি সেটা খুব ইনফর্মও করেছিল ওকে। ও যদি অনেস্ট হয় এই ব্যাপারটাও স্বীকার করবে, আর নাহলে হয়তো আমার সম্বন্ধে আরো হয়তো বাজে বাজে কথা বলবে। সেটা বলুক, কথা আমাকে যায় আসে না যাতে। কিন্তু এই কেসটা কিন্তু হয়েছে, এবং এরপরেই কিন্তু আমি মেন্টালি ডিসাইড ছিলাম যে এর সঙ্গে আমি আর থাকবো না। এবং ওই জন্য ওর টাকাটা আমি ওকে ফেরত দিয়ে দিই, ওর পুরো হিসেব বুঝিয়ে দিয়ে ওকে আমি আলাদা করে, যে তুই দুটো নিয়ে চালা ভাই, আমি তোর সঙ্গে আর নেই। কারণ এই ব্যাপারটা কিন্তু বাড়বে আস্তে আস্তে। আজকে 1000 টাকা খাচ্ছে, পরে এটা নিয়ে আরো অন্য বিষয় খাবে আর কি। তা আমি এই জায়গায় আমি সরে এসেছি আরো। যাই হোক, আমি ব্যাপারটা আপনাদের সবাইকে বলে রাখলাম, এই হচ্ছে ঘটনা। এবার ওরা চালাক, নিজের মতো মা ভগ্নের সম্পর্ক আরো ভালো হোক, এটা আমিও চাইবো, এবং ব্যবসা আরো বড় হোক ওরা কোনো আপত্তি নেই আমার। আপনারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, এবং এত যে গাড়ি বিক্রি করতে পেরেছি 1 বছরে, আমি এই জন্য আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি আপ্রাণ চেষ্টা করছি যে এরপরে আরো অন্যরকম ভাবে আমাদের সামনে এইসব গাড়িগুলোকে আনার। এই বলে আজ আমি শেষ করি।